বাগবাজারে মায়ের ঘাটে গেলে মনটা বেশ ভালো হয়ে যায়। এমনিতেই উত্তর কলকাতার গঙ্গার ঘাটগুলো খুব একটা ভালো এমন নয়। রাতের দিকে অন্ধকার নামলে নদীর পার আরও নোংরা হয়ে ওঠে। মায়ের ঘাটে আলো জ্বলে সারাক্ষণ। গঙ্গা থেকে মায়ের শেষ জীবনের আশ্রয় মায়ের বাড়ি কতই বা দূরে, আর হেঁটে কয়েক মিনিট। পৃথিবীর সমস্ত অন্ধকার এ পথটিকে কালো করতে পারেনি কখনো। এই ঘাটে প্রায় প্রতিদিন বিকেল নাগাদ ব্যারাকপুর থেকে আসেন এক মধ্যবয়সী রমণী। চক্র রেলের শেষ কামরায় ওঠেন, আবার ফিরে যান ট্রেনে। স্বামী মারা গেছেন কিছুদিন আগে। বাড়িতে আর কেউ নেই, সচ্ছল সংসার, কিন্তু মন বড় অশান্ত। ইতিপূর্বে আরও অনেক জায়গায় গিয়েছেন তিনি। দক্ষিণেশ্বরে গিয়ে ধ্যান করেছেন, বেলুড়ে খুঁজেছেন শান্তি, ছুটে গেছেন নানান মন্দিরে। অন্যকে ছুঁয়েছেন, নিজেকে ছুঁতে পারেননি। মায়ের কাছে এসে নিজেকে ছুঁতে পারলেন সেই রমণী। নারী প্রগতি নিয়ে সেমিনার চলছিল 5 তারা হোটেলে। অনেকেই অনেক কথা বললেন, প্রতিবাদের কথা বললেন, নারীদের অগ্রগতির কথা বললেন, বিপ্লবের কথা বললেন, থানা পুলিশ, আত্মরক্ষা, আইন কানুন এবং আরও প্রয়োজনীয় অনেক কিছু নিয়ে আলোচনা হলো। একেবারে শেষ বক্তা মঞ্চে উঠে শুরু করলেন কথা বলা। সারদা মায়ের মতো হও, একটা বিরাট বটগাছের মতো। তার স্বামী ভগবান শ্রীরামকৃষ্ণদেব, পৃথিবী বিখ্যাত সন্তান শিষ্য বিবেকানন্দ, কয়েকশো পুরুষ ভক্তের দল তার চারিপাশে। কিন্তু কি ভীষণ ব্যক্তিত্বময়ী ছিলেন তিনি। রামকৃষ্ণদেবের ভাবধারাকে আঁকড়ে ধরেছিলেন, তবে ছায়ার নিচে হারিয়ে যাননি। সমস্ত পুরুষ তাকে মা বলে ডেকেছেন, আর তিনি প্রবল মায়া মাখানো মুখে সমস্ত স্নেহ বিলিয়ে গেছেন সন্তানদের মধ্যে। ধর্মে সামান্য বিশ্বাস নেই অল্প বয়সী ছেলেটির। গিটার হাতে প্রায় দিনই মায়ের ঘাটে এসে বসে। কখনো সঙ্গে বন্ধু বান্ধব থাকে, কখনো বা একা। গিটার সুর ওঠে, গান ভেসে যায় ঘাটের সিঁড়িগুলো। জোয়ারের জল, মন্দিরের প্রদীপ, আর পাশের অশ্বত্থ গাছে ঘুমিয়ে পড়া পাখিগুলো। পাশের বস্তিতেও ভেসে যায় গান। অনেকগুলো বাচ্চা এসে জড়ো হয়। গিটার হাতে ছেলেটি আর ওর বন্ধুরা প্রায় দিনই বস্তির বাচ্চাগুলোর জন্য কিছু না কিছু উপহার নিয়ে আসে। তারপর আকাশে যখন চাঁদ ওঠে, গঙ্গায় মায়ের ঘাট থেকে হাঁটতে হাঁটতে ওরা চলে যায় মায়ের বাড়ির সামনে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর আরও কিছুটা এগিয়ে বাস ধরে বাড়ি ফেরে ওরা। ধর্মে এতটুকু বিশ্বাস নেই ওই ছেলেটির আর ওর বন্ধুদের। তবুও প্রতিদিন মায়ের বাড়ির সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে ছেলেগুলো। ঠিক এমনটাই তো ছিলেন মা সারদা। তাঁর ধর্ম ছিল মানুষ, প্রসাদ ছিল স্নেহ, উৎসব ছিল সেবা, বিসর্জন ছিল অহংকার। জয় মা, জয় মা জননী, প্রণাম তোমার শ্রীচরণে।